নমস্কার সবাইকে। আজ আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব ওল ডাঁটা ও ছোটো কাঁকড়া। একটা ওল ডাঁটার হাফ আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ ছোট কাঁকড়া আমি ভেজে নিয়েছি। কাঁকড়াগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়ে নেবার পর একটা পাত্রে তুলে রাখবো। সমস্ত কাঁকড়াগুলো আমার একটি পাত্রে তুলে নেওয়ার পর আমি সেই পাত্রে দিয়ে দেব 3 চামচ মতো রিফাইন তেল। ভাজা করার ক্ষেত্রে রিফাইন তেলটা ব্যবহার করলে তেলটা খুবই কম লাগে, অল্প তেলেই কাজটা হয়ে যায়। এবার আমি তেলে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এবার জিরেটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব কুচনো ওল ডাঁটা। ওল ডাঁটাটা আমি একটু একটু করে সব দিয়ে দেব। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা ওপেন করে দেখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর পাশে যে বেল আইকন থাকে অবশ্যই প্রেস করবেন। এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম চামচের 2 চামচ নুন, আর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 6টা মতো লঙ্কা কুচি। লঙ্কাগুলো যেহেতু ছোট তাই জন্য আমি এখানে লঙ্কাটা একটু বেশি ইউজ করেছি। আর তার সঙ্গে দিয়ে দেব আমি যে ভেজে রেখেছিলাম ছোট কাঁকড়াগুলো, সেই কাঁকড়াগুলো আমি সব মিক্সড করব। এবার ওল ডাঁটা আর কাঁকড়াগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনাটা খোলার পরে দেখব কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। এবার জলটা আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে জলটা পুরোটা শুকিয়ে নেব। এবার গ্যাসের ওভেনে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ মিনিমাম 10-15 মিনিট লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে করে ওল ডাঁটা আর কাঁকড়াটা ফ্রাই করে নেব। ওল ডাঁটা আর কাঁকড়া ফ্রাই আমার হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভাজা। শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে সবশেষে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন।